নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন AK স্টার্ট টিভি বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। কি সেই তথ্য, সে সম্পর্কে আমরা জানব বিস্তারিত এই ভিডিওতে। দ্রুত এবং আপডেট শূন্য পদে নিয়োগের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি আপার প্রাইমারি মেরিট লিস্টেড চাকরি প্রার্থীদের। দ্রুত এবং আপডেট শূন্য পদের নিয়োগের দাবিতে আজ আচার্য সদনের সামনে এক শান্তিপূর্ণ সমাবেশ ও কর্মসূচি পালন করলেন SSC আপার প্রাইমারি মেরিট লিস্টেড হবু শিক্ষক অধিকার মঞ্চ। আপার প্রাইমারির নিয়োগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি করেন চাকরি প্রার্থীরা বলেছেন, তাদের এই নিয়োগ জটিলতা সমাধানের মুখ্যমন্ত্রীর উদ্যোগ নিলে দ্রুত সমাধান হবে। চাকরি প্রার্থীরা চাইছে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলুন এবং এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। চাকরি প্রার্থীদের দাবিগুলি হলো, 1 নম্বর, নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করে ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই স্বচ্ছভাবে নিয়োগ সম্পূর্ণ করতে হবে। 5001 ও 5008 শূন্যপদ বৃদ্ধি করে মেরিট লিস্টেড সবাই চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে। আপার প্রাইমারি নিয়োগের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই অবিলম্বে। নিয়োগের জন্য দীর্ঘ 8 বছরের অপেক্ষা, তারপরেও আশাহত হলো। আপার প্রাইমারি পুরো প্যানেল ও মেধা তালিকা বাতিল করার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও কোর্ট নির্দেশ দিয়েছে 2021 এর 4 জানুয়ারি থেকে ফের ভেরিফিকেশন বা তথ্য যাচাই শুরু করতে হবে। 31 জুলাইয়ের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। SSC আবেদনে যে তথ্যগুলি সামনে এসেছে তা এই রকম: শূন্যপদ ছিল 14,339, যা আরও বেড়েছে 5,001টি। সর্বমোট 19,340 শূন্যপদ এখন উচ্চ প্রাথমিকে। 2015 সাল থেকে কোনো নিয়োগ হয়নি উচ্চ প্রাথমিকে। 2012-13 মরশুমে অনেক নিয়োগ বাকি। 2014 সালের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেই অনুসারে 2015 সালে টেট পরীক্ষা নেওয়া হয়। পরের বছর প্রকাশিত হয়েছিল সেই পরীক্ষার ফল। অনেক বিতর্কের পরে 2019 সালের ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। পরে আদালতের নির্দেশে প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়, কিন্তু সেখানে অনিয়মের একাধিক অভিযোগ ওঠে, হয় একাধিক মামলা। গত শুক্রবার হয় রায়দান। সেখানে আপার প্রাইমারির বর্তমান নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে আদালত। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।